নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম হালিশহর আসামবঙ্গীয় শাশ্বত মঠে। এই মঠটি আবার নিগমানন্দ মঠ নামেও কিন্তু পরিচিত। চলো বন্ধুরা, পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই আশ্রমে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় সপ্তাহে 2 দিন। কবে কবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আমি চলে আসলাম আশ্রমের মূল প্রবেশদ্বারে। এটাই হলো মূল প্রবেশদ্বার, একদমই কিন্তু এই আশ্রমটি রাস্তার পাশে। তো এই প্রবেশদ্বার দিয়ে এবার আমি ভেতরে ঢুকছি। ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো আমি ঘুরিয়ে দেখাবো। আশ্রমে ঢুকতেই বাঁদিকে রয়েছে ফুলের বাগান। প্রচুর ফুল গাছ রয়েছে, ফুল ফুটে রয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। তো দেখো বন্ধুরা, এই যে গেটটি রয়েছে, এই গেট দিয়ে কিন্তু সবাই বেরোচ্ছে এবং ঢুকছে। তো এবার আমিও কিন্তু ভেতরে যাচ্ছি এই গেট দিয়ে। ফার্স্ট তোমাদেরকে দেখাচ্ছি যে এই আশ্রমে এসে কিন্তু তোমাদেরকে জুতো রাখতে হবে। এই যে দেখো, এই ঘরটি হলো জুতো রাখার ঘর। বিনামূল্যে এখানে জুতো রাখতে পারবে। তো সবাই কিন্তু এখানে জুতো রাখছে, রেখেই কিন্তু আশ্রমে মন্দিরে যাবে এবং আরও চারপাশ ঘুরবে। আশ্রমে ঢুকেই বাঁদিকে রয়েছে জলের কল। এই আশ্রমে রয়েছে গোশালা এবং রয়েছে কিন্তু বাচ্চাদের স্কুল এবং রয়েছে চিকিৎসালয়। চলো সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো আমি এবার চলে আসলাম গোশালায়। দেখো, এখানে রয়েছে গোবর সার। যেহেতু এই আশ্রমে
প্রচুর ফুল গাছ এবং ফল গাছ আছে, তার জন্য কিন্তু এই গোবর সারগুলো গাছের গোড়ায় দেওয়া হয়। তো আমি গোশালার ভেতরে ঢুকে পড়লাম। চলো তোমাদেরকে আগে গোশালা ঘুরিয়ে দেখাই, তারপরে আবার অন্যদিকে যাব। বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই আশ্রমটি। দেখো বন্ধুরা, এখানে রয়েছে গোমাতা। তোমরা দেখতে থাকো বন্ধুরা, পুরো তোমাদেরকে গোশালা ঘুরিয়ে তারপরে অন্যদিকে যাব, তোমরা দেখো। এই আশ্রমে ঢুকেই কিন্তু রয়েছে প্রচুর ফুল গাছ রয়েছে, আর প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফুটে আছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর ফুল তো আমরা সবাই ভালোবাসি। এত সুন্দর এই মাঠের মধ্যে ফুল দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, তারপরে কিন্তু ভেতরে যাব। অনেক বড় জায়গা নিয়ে এই আশ্রমটি। প্রচুর ফুল গাছ এবং ফল গাছ রয়েছে এই আশ্রমের মধ্যে। এই আশ্রমটি কিন্তু একদমই গঙ্গার ধারে এই আশ্রমটি। এবার আমি আশ্রমের মূল মন্দিরে যাচ্ছি। মূল মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তোমরা কিভাবে এই আশ্রমে আসবে তোমরা একবার শুনে নাও। তোমরা হালিশহরে আসবে, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা বাইরে বেরিয়ে আসবে। এসে তোমরা টোটো এবং অটো পেয়ে যাবে। বলবে যে নিগমানন্দ আশ্রমে যাব, তাহলেই কিন্তু তোমরা এই আশ্রমে আসতে পারবে। তো আমি কথা বলতে বলতে এবার আমি আশ্রমের মূল মন্দিরের ভেতরে ঢুকছি। 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। তো আমি যখন এসছি এই মন্দিরে তখন কিন্তু 12টার বেশি বাজে, তার জন্য কিন্তু মূল মন্দির বন্ধ রয়েছে। তো এটা হলো নাট মন্দির। দেখো এখানে
অনেকেই কিন্তু বসে আছে। আরেকটা কথা তোমাদেরকে বলছি, যখন অনুষ্ঠান হয়, এখন যে জায়গাটা দেখছো তোমরা ফাঁকা, তখন কিন্তু প্রচুর ভক্তের ভিড় থাকে। অনেক দূর দূর থেকে ভক্তরা এই আশ্রমে আসেন। আর দেখো, নাট মন্দিরের দেওয়ালে কিন্তু অনেক ফটো রয়েছে এবং নামও কিন্তু লেখা রয়েছে। তো তোমাদেরকে মূল মন্দির দেখাতে পারলাম না, যেহেতু এখন 12টার বেশি বাজে, তার জন্য কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এবার আমি এই মূল মন্দিরের সামনে যে দরজাটা রয়েছে, এই দরজা দিয়ে আমি এবার বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। নাট মন্দিরের সামনে যে দরজা, এই দরজা দিয়ে কিন্তু এবার আমি সামনের দিকে যাচ্ছি। একটু সামনের দিকে গেলেই কিন্তু এখানে রয়েছে পরপর 3টে মন্দির। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, তোমরা দেখতে থাকো। এবার আমি এই সিঁড়ি দিয়ে যাচ্ছি, নিচে যাচ্ছি। আর নিচে কিন্তু রয়েছে ভোগ প্রসাদের ঘর এবং রয়েছে কিন্তু গঙ্গা। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। সিঁড়ি দিয়ে আমি নিচে নেমে পড়লাম। এবার আমি তোমাদেরকে দেখাবো যেখানে ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানো হয়। এবার আমি ভেতরে ঢুকে পড়লাম। দেখো বন্ধুরা, কত বড় জায়গা। আর দেখো, এখানে কিন্তু প্রচুর বাস রয়েছে। যেহেতু এই আশ্রমে কয়েকদিন পরপরই অনুষ্ঠান হয়, এই আশ্রমে যখন অনুষ্ঠান হয়, প্যান্ডেল করা হয় বড় করে, সেই প্যান্ডেলেরই কিন্তু কাপড় আর বাঁশ এখানে রাখা হয়েছে। আর অনুষ্ঠানের সময় যে ভোগ খাওয়ানো হয়, তখনই কিন্তু এগুলো ব্যবহার করা হয়। শুধুমাত্র অনুষ্ঠানের সময় এই নৌকোগুলো ব্যবহার করা হয়। আর এই আশ্রমে পুরো ভোগ রান্না হয় কাঠ দিয়ে। দেখো কত বড় জায়গা, এখানেই কিন্তু বসিয়ে ভক্তদেরকে ভোগ খাওয়ানো হয়। এবার আমি সামনের দিকে যাচ্ছি, যেখানে ভোগ রান্না হচ্ছে সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। এবার আমি চলে আসলাম যেখানে কাঠ দিয়ে প্রত্যেক দিন ভক্তদের জন্য ভোগ রান্না হয়। দেখো কত বড় বড় কড়াই, আর এখানে দেখো এক পাশে কিন্তু ভোগ রান্না হচ্ছে। এবার তোমাদেরকে বলি যে এই নিগমানন্দ আশ্রমে তোমরা কিভাবে আসবে। তোমরা হালিশহরে আসবে। হালিশহর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে তোমরা বাইরে এসে টোটো অটো করে কিন্তু চলে আসবে। আমি ভিডিওর শুরুতেও একবার বলেছি এবং এখনও কিন্তু আবার বলে দিলাম তোমরা কিভাবে আসবে। আরেকটা কথা বলছি, এই আশ্রমে কিন্তু সপ্তাহে 2 দিন বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়, শুক্রবার এবং মঙ্গলবার। আর বাকি দিন কিন্তু ভোগ কুপন কেটে খেতে হয়। তো দেখো বন্ধুরা, এবার আমি চলে এসেছি গঙ্গার ঘাটে। দেখো এই ঢুকতেই রয়েছে 2টো মন্দির, শিব মন্দির রয়েছে। যে দেখো শিব মন্দিরে আর ভেতরে গেলাম না, দূর থেকেই তোমাদেরকে দেখালাম। আর এই যে দেখো বন্ধুরা, রয়েছে গঙ্গার ঘাট এখানে। আর কি অপূর্ব লাগছে, সত্যি অসাধারণ লাগছে। এই আশ্রমে তোমরা একবার আসো, তোমাদের ভীষণ ভালো লাগবে, খুবই ভালো লাগবে।
আর এবার আমি তোমাদেরকে দেখাবো এই যে মন্দির রয়েছে। এবার আমি এই সিঁড়িতে কিন্তু ওপরে উঠছি। তোমরা কিন্তু আসলে এই ওপরে কিন্তু অবশ্যই আসবে, ওপরটা খুবই সুন্দর। চলো এবার ওপরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ওপরের এত সুন্দর পরিবেশ, তোমরা একবার দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। ওপরের গঙ্গার পরিবেশ দেখে এবার আমি সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে পড়লাম। আর নিচে রয়েছে কিন্তু অনেক ফল গাছ। চলো তোমাদেরকে এবার একটু ঘুরিয়ে দেখাই, তোমাদের ভীষণ ভালো লাগবে। আবারও বলছি, তোমরা কে কে এসছো এই হালিশহর নিগমানন্দ আশ্রমে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো আমি কিন্তু এবার ভেতরে ঢুকে পড়েছি। আর দেখো শুরুতেই রয়েছে জুঁই ফুল গাছ। এখানে প্রচুর ফল গাছ রয়েছে। দেখো এটা হলো সবেদা গাছ। দেখো কিভাবে সবেদা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর সবেদা আমার খেতে ভীষণ ভালো লাগে। আর তোমাদের কার কার সবেদা খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও। আমার তো বেশ ভালো লাগে সবেদা খেতে। তো এবার আমি চলে আসলাম, তোমাদেরকে দেখাবো এই আশ্রমে কিন্তু রয়েছে অনেক মশলা গাছও কিন্তু রয়েছে। তো এখান থেকে এবার আমি বেরিয়ে পড়ছি, বেরিয়ে সামনে যাচ্ছি। সামনে কিন্তু রয়েছে অনেক মশলা গাছ রয়েছে। চলো তোমাদেরকে একটু মশলা গাছগুলো ঘুরিয়ে দেখাই। প্রত্যেকটা গাছের পাশে কিন্তু গাছের নাম লেখা রয়েছে। তো এবার আমি বাইরে বেরিয়ে পড়লাম। তো আমি কিন্তু সোজা যাচ্ছি না, এই যে দেখো বন্ধুরা, গেট দিয়ে বেরিয়ে আমি যাচ্ছি ডান দিকে। দেখো এই ডান দিকে রয়েছে মশলা গাছ। চলো তোমাদেরকে একটু দেখাই। এই আশ্রমে সত্যি অনেক গাছ রয়েছে, তোমরা আসলে দেখতে পারবে। যে দেখো এটা হলো দারুচিনি গাছ।
গাছের মধ্যে কিন্তু নাম লেখা রয়েছে। এই দেখো, এটা হলো গরম মশলা গাছ, এটা হলো অশোক। এখানে অনেক গাছ রয়েছে বন্ধুরা। এই দেখো, এটা হলো, এই দেখো এখানে রয়েছে চুই ঝাল। এই যে দেখো বন্ধুরা, এটা হলো কৃষ্ণ তুলসী গাছ, তুলসী গাছ। প্রচুর গাছ রয়েছে বন্ধুরা, আর প্রত্যেকটা গাছের কিন্তু নাম কিন্তু লেখা রয়েছে, আর ফুলগুলো দারুণ লাগছে কিন্তু। তো আশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম বন্ধুরা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এর আগেও কয়েকবার এসেছি এই হালিশহর নিগমানন্দ আশ্রমে, তো পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখানে রয়েছে দুপুরে ভোগের ব্যবস্থা রয়েছে এবং সপ্তাহে 2 দিন বিনামূল্যে ভোগ খাওয়ানো হয় এই আশ্রমে। আর এই আশ্রমে ফুল গাছের সাথে সাথে কিন্তু রয়েছে অনেক ফল গাছও, তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম বন্ধুরা। ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।